লটচমচম স্বাদের মিষ্টি ডেজার্ট কিন্তু আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি। আর এটা খেতে এত সুন্দর, এত টেস্টি আর এত নরম হয়েছিল না, যে তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই সেটা কিন্তু বুঝতে পারবে যে এটা খেতে দুর্দান্ত হয়েছিল। বরমশাই বলেছে বা বা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো যাই হোক, আমি আমার বরমশাই দুজনেই কিন্তু মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি। আর খাওয়া দাওয়ার পাতের শেষে যদি একটুখানি মিষ্টি খাবার হয় তাহলে তো খাবারটা জমেই যায়। তো আজকে দেখো পাউরুটি দিয়ে একটা সুন্দর ডেজার্ট রেসিপি তোমাদের সামনে কিন্তু করে দেখাবো। তার জন্য দোকান থেকে পাউরুটি কিনে এনেছি, এই যে নর্মাল পাউরুটি যেগুলো ওই 16 টাকা 15 টাকা করে বিক্রি হয়। তো সেই পিস পাউরুটি কিনে এনে তার চারিদিকটা এই যে লাল লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আসলে কাটাকাটি করার কাজে কিন্তু আমার বরমাশাই ভীষণই এক্সপার্ট। তো এখানে দেখো 8খানা পাউরুটি নিয়েছিলাম। আর তারপরে দেখো দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছি। দুধটা মোটামুটি হালকা উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধেই কিন্তু 2.5 থেকে 3 চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। একদম ফুটন্ত গরম দুধে কাস্টার্ড পাউডার দেবে না, তাহলে কিন্তু কাস্টার্ড পাউডার গুটি পেকে যায়। তাই উষ্ণ গরম দুধে কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। আর এখানে দেখো আমি ছোট হাতা 2 হাতা মতন দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে এক সাইডে সরিয়ে রাখবো। তারপরে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে যেইটুকুনি দুধ বেঁচেছিল সেই দুধটুকু দিয়ে দিলাম। দুধটা ওইদিকে গরম হচ্ছে, আর এখানে কিপটেমি না করে বেশ অনেকটাই পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। তো যাই হোক, মিষ্টি যতটা হবে, যে যতটা দুধ নেবে সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দিও। মিষ্টিটা কিন্তু একটু বেশ ভালো পরিমাণই লাগে, তাতে খেতে আরও বেশি টেস্ট হয়। তারপরে এখানে দেখো নিয়ে নিয়েছি 2 চামচ মতন ফ্রেশ ক্রিম। আর এই যে চিনির গুঁড়ো, আর চিনির গুঁড়ো এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। তারপরে কিন্তু এই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফ্রেশ ক্রিম আর এই চিনির গুঁড়ো দুটোকে মিক্সড করে নিচ্ছি। দেখো এই যে অনেকটা পাতলা হবে, আর পাতলাটা হওয়ার জন্য কিন্তু এখানে আবার আমি 1 হাতা মতো দুধ দিলাম, দেখলাম যে কতটা পাতলা হচ্ছে। তারপরে আবার আরও 1 হাতা দুধ দিয়ে কিন্তু এটাকে বেশ অনেকটাই পাতলা করে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা গুলে সাইডে রেখে দেব। এরপরে চলে এসেছি, দেখো দুধটা বেশ ভালো ঘন জাল হয়ে গেছে। আর যেখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু একটা এই চা ছাঁকনি করে ছেঁকে দিয়ে দিলাম, কারণ যাতে কোনো রকম গুটি গুটি বা কোনো নোংরা যেন না থাকে। যাই হোক, এরপরে দেখো কত সুন্দর করে এটা কিন্তু হাতে নেড়ে নেড়ে একদম দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পারছো, এরকমই কিন্তু ঘন হবে। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল না, কনস্ট্যান্ট কিন্তু আমি এটাকে নেড়ে নেড়ে প্রায় ঠান্ডা করে ফেলেছি। এটা কিন্তু গরম একদমই আমি এই প্লাস্টিকের বোলটাতে দিচ্ছিলাম না, একদম ঠান্ডা হয়ে গেছিলো। জলে বসিয়ে রেখেছি, তারপরে নাড়াচাড়া করেছি, না করতে করতে দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তেই হবে, নাহলে কিন্তু জমে যাবে। তারপরে এই যে ফ্রেশ ক্রিম যেটাই গুলে রেখেছিলাম, তারপরে সেটা দিয়ে দিলাম। দেখো প্রসেসটা তোমরা দেখে বুঝতেই পারছো। একবার হচ্ছে এই মিক্সটা, মানে দুধের সাথে যেই কাস্টার্ড পাউডারের মিক্স, সেটা তার ওপরে পাউরুটি, তার ওপরে আবার আমুল ফ্রেশ ক্রিমের যেই মিক্সটা বানিয়েছি, এইভাবেই কিন্তু পরপর পরপর করে সাজিয়ে দিতে হবে। বেশ সুন্দর করে সাজিয়ে দিলে তবে কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে যেও, কারণ তোমরা যে দূর দূর থেকে আমার ভিডিও দেখো, আমাকে এত এত ভালোবাসা দাও, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো দেখো কত সুন্দর করে কিন্তু এটাকে সাজিয়ে এখন কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ এই যে কোনো মিষ্টি ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমার তো গরম গরম মিষ্টি খেতে অত ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো কত সুন্দর কিন্তু পরপর পরপর করে সাজিয়ে যাচ্ছি। তোমরা চাইলে এখানে বেশি পাউরুটি দিয়েও বানাতে পারো, তবে আমার মনে হয় 4টের বেশি পাউরুটি দিলে একটুখানি ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তবে আরও অন্য জায়গায় বানিয়ে নিও। দেখো এত কমভাবে বানাতে হবে সেটা তো নয়, আমাদের বাড়িতে 2জন আছে তাই 2জনের জন্য বানাচ্ছি। তোমাদের বাড়িতে বেশি লোক থাকলে তোমরা একটুখানি বড় পাত্রে কিন্তু বা 2টো পাত্রে নিয়ে এইভাবে বানাতে পারো। চলো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি দেখো ঘেমে চুমে একাকার হয়ে গেছি। তারপরে এটাকে রেখে দিলাম ফ্রিজে। এই প্রায় 4-5 ঘন্টার মতন ফ্রিজে থাকবে, তাতে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় বরমশাই বসে পড়েছে ড্রাই ফ্রুট কাটতে। আর ড্রাই ফ্রুটে এখানে কি কি আছে, অ্যালমন্ড আছে, তার কাজু আছে, ব্ল্যাক কিশমিশ আছে, আর একটা যেমনি নর্মাল কিশমিশ থাকে সেটা আছে। তো সেগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে দিয়েছে। ওই যে আগেই বললাম, বরমশাই কিন্তু কাটাকাটির কাজে খুব সুন্দর। তো যাই হোক, ও আমাকে কেটে দিয়ে সাহায্য করে দিয়েছে। তারপরে আমি এর ওপর দিয়ে একটু একটু করে এই যে ড্রাই ফ্রুটগুলো ছিটিয়ে দিলাম। আর এবার এই ড্রাই ফ্রুটের সাথে এটাকে সেট হতে প্রায় 1 ঘন্টা মতন আর একবার ফ্রিজে রেখে দেবো। তার মধ্যে আমি কিন্তু একটুখানি বাজার থেকে ঘুরে আসবো। আর এই দেখো বাজার থেকে ঘুরেও এসেছি, সাথে কিন্তু একটা আলুর চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম। এরপরে এই যে বের করে নিলাম, এবার এটাকে খেয়ে
টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে। আসলে প্রথমবার যেহেতু আমি এটা খাচ্ছিলাম, এত টেস্টি হবে, এত সুন্দর হবে খেতে সেটা আমি আশাই করিনি। যাই হোক, আমি এখান থেকে খেয়েছি। রাজাই আমাকে প্রথমে বললো যে তুমি বানিয়েছো, তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। সত্যি মুখে দেওয়া মাত্রই যেন নিমিষের মধ্যে হাপিস হয়ে গেল, এত সুন্দর হয়েছে খেতে। তারপর আমি বরমশাইকে বললাম তুমিও খাও, খেয়ে বলো যে কেমন হয়েছে। তো ওনারও ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো তো করবেই, সাথে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা একবার বানিও আর আমাকে একটুখানি ফটো পাঠিয়ে দিও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে।